আপনি কখনো একবারও চিন্তা করে দেখেছেন যে হস্তমৈথুন করতে কেন ভালো লাগে? যেখানে পড়াশোনা করতে একদমই মন চায় না, কোনো কাজ করতে অতটা ইন্টারেস্ট লাগে না। জানি অনেকেই এসব নিয়ে অতটা মাথা ঘামায় না, কারণ আজকাল কোনো কিছু নিয়ে ব্যক্তিদের চিন্তাভাবনা করার কোনো সময়ই নেই। হয় তারা কোনো কাজ করতে ব্যস্ত, নয়তো তারা মোবাইলে দিনের 24 ঘন্টায় কিছু না কিছু করে চলেছে। সায়েন্স যেখানে বলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির পক্ষে দিনে 2 থেকে 4 ঘন্টা মোবাইল ইউজ করাই যথেষ্ট, সেখানে ব্যক্তিরা কত কত ঘন্টা যে মোবাইলে ডুবে থাকে এর কোনো হিসাবই থাকে না। সারা দিনরাত ধরে অজস্র রিল, ভিডিও, অশ্লীল ভিডিও দেখে দেখে ব্যক্তিদের আর কোনো কিছুর চিন্তা করার সময়ই থাকে না। আর যেসব ব্যক্তি নিজেকে নিয়ে, নিজের ফিউচার নিয়ে, নিজের হেলথ নিয়ে, ফ্যামিলি নিয়ে কোনো চিন্তাভাবনা করে না, তাদের একটা সময় খুবই খারাপ অবস্থায় পড়তে হয়। তখন সে বিষণ্ণ মনে ভাবতে থাকে এসব না করলেই ভালো হতো। যেদিন থেকে নিজেকে চেঞ্জ করব ভেবেছিলাম, সেই দিন থেকে নিজেকে চেঞ্জ করলে আজকে এই অবস্থা হতো না। তখন তার লাইফ এক অন্ধকার কূপে বন্দী হয়ে যাওয়ার মতো হয়ে যায়। আপনি যদি সারাদিন পড়াশোনায় ডুবে থাকেন কিংবা কোনো কাজে ব্যস্ত থাকেন, সেই কথা আপনি সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবেন, কিন্তু আপনি যদি সারা দিন রাত নোংরা দুনিয়ায় ডুবে থাকেন, সে কথা কাউকে বলতে পারবেন না, কারণ আপনি খুব ভালোভাবেই জানেন কাজটা ঠিক নয়, এটা ভুল কাজ। কিন্তু আপনি সব জেনে শুনেও সেই ভুল কাজটি বারবার করেই চলেন। নিজের ক্ষতি হচ্ছে দেখেও তা ছাড়ার নাম করেন না। কিন্তু কি এমন জিনিস এই হস্তমৈথুন যা ব্যক্তিরা হাজার চেষ্টা করেও ছাড়তে পারে না? দেখুন, ব্যক্তিরা একটা বয়সের পর নিজের পিচকারি নিয়ে খেলতে শুরু করে, কারণ তাদের শরীরে এক বিশেষ হরমোন উৎপন্ন হয়। এই হরমোন যদি শরীরে উৎপন্ন না হতো, তাহলে কোনো প্রাণী সৃষ্টি হতো না, নারী পুরুষ মিলিত হতো না, আপনি কেউই জন্মাতাম না, পৃথিবী মহাশূন্য হয়ে পড়তো। কিন্তু ঈশ্বর বা প্রকৃতি চান এই সৃষ্টি বজায় থাকুক, কোনো প্রজাতি যেন বিলুপ্ত না হয়ে পড়ে, এবং এই সৃষ্টির ধারা বজায় রাখতে শরীরে এক বিশেষ হরমোন তৈরি হওয়াটা খুবই প্রয়োজনীয়। শুধু তাই নয়, এই শক্তি এতটাই ক্ষমতা সম্পন্ন যে একে জোর করে চেপে রাখা প্রায় অসম্ভব, কারণ এই শক্তিই প্রাণী সৃষ্টির উৎস। তাই হস্তমৈথুনকে জোর করে আপনি যতই আটকে রাখতে চেষ্টা করুন, তাকে চেপে রাখতে আপনি পারবেন না। কোনো না কোনো সময় তা আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ করে উঠবে। তাই বিভিন্ন স্ক্রিপচারে এই কামনা শক্তিকে আটকাবার বদলে তাকে রূপান্তরিত করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই বীর্য শক্তিকে আপনি কেবল রূপান্তর করতে পারবেন আপনার শরীর গঠনে বা স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধিতে। তাই যারা রেগুলার বা 2-3 দিন পর পর পিচকারি নিয়ে খেলতে থাকেন, তাদের ধীরে ধীরে একদিকে যেমন এই অভ্যাস কমাতে হবে, অপরদিকে ধীরে ধীরে একটা হেলদি লাইফস্টাইল করে তুলতে হবে। তবেই একটা সময় পর আপনি নিজের লাইফকে ব্যালেন্স ও কন্ট্রোল করতে পারদর্শী হয়ে উঠবেন। আর যে ব্যক্তি সবকিছুকে ব্যালেন্স করতে শিখে যায় এবং একটা কন্ট্রোল তার হাতে চলে আসে, তখন সেই ব্যক্তি নিজেই নিজের মালিক হয়ে ওঠে, অর্থাৎ একজন মোস্ট পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত হয়ে ওঠে। কিন্তু যেসব ব্যক্তি কেবল নিজের পরিবর্তন করার কথাই ভেবে যায়, বাস্তবে কিছুই করে না, পিচকারি নিয়ে পড়ে থাকে, তাদের লাইফে কোনো চেঞ্জেস আসে না। স্বাস্থ্য একবারে ভেঙে যায়, শরীরের পাওয়ার একেবারে কমে যায়, ফলে বিয়ে করা সত্ত্বেও তাদের বিবাহিত জীবন যন্ত্রণাময় হয়ে ওঠে। তাই যারা যারা এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকেরই এটাই সঠিক সময় নিজেকে এক অন্য রূপে পরিবর্তিত করার, নিজের ডায়েটকে ঠিক করার, বডিকে ফিট রাখার। আর এই জার্নিতে আপনি যদি মনে করেন একটু বেশি হেল্প পেতে, তাহলে আপনি একবার ট্রাই করতে পারেন ওয়েবেদা পাওয়ার শট। এটি বিশেষভাবে পুরুষদের স্বাস্থ্য ও প্রাণ শক্তিকে নতুনভাবে পুনরুদ্ধার করতে হেল্প করবে, কারণ এই প্রোডাক্ট 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার শরীরের ক্লান্তি দূর করবে, শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং আপনার মানসিক চাপ ও স্ট্রেস দূর করতেও হেল্প করবে। এছাড়া এতে থাকা কঞ্চ বীজ আপনার মাসেল বৃদ্ধিতে হেল্প করবে এবং আপনার পার্টনারকে সুখী করার জন্য প্রয়োজনীয় কর্মক্ষমতা প্রদান করবে। এছাড়া আপনার টেস্টোস্টেরনের মাত্রা ঠিক রাখতে ও একটি সুখী দাম্পত্য জীবন অটুট রাখতে এতে রয়েছে সফেদ মুসলি। এছাড়া এর মধ্যে থাকা কালি মুসলি, গোখরু ও সালাম মিশ্রি আপনার হজম শক্তিকে উন্নত করবে, স্ট্যামিনা বৃদ্ধি করবে এবং আপনার কিডনির স্বাস্থ্যকে রিকভার করে আপনার সমগ্র সিস্টেমকে হেলদি রাখতে সাহায্য করবে। এই পাউডার 5 গ্রাম বা 1 চামচ নিয়ে হালকা গরম জল বা দুধে ভালোভাবে মিশিয়ে দিনে 1 বার বা 2 বার পান করতে হবে। এক্ষেত্রে আপনি প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন। সো এই কথাটা ভালোভাবে ব্রেনে ঢুকিয়ে নিন যে কাল পরশু বলে কিছু হয় না, আপনার হাতে যেটা আছে তা এই সময়টাই। অর্থাৎ আপনি এখনই যদি কিছু পদক্ষেপ না নেন, তাহলে আর কখনই নিতে পারবেন না। আপনি যদি আজকের দিনটাকে কাজে না লাগান, তাহলে আপনার আগামীকালও স্রেফ নষ্টই হবে। আর এভাবেই ব্যক্তিরা দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর
বছর কেবল নষ্টই করে এসেছে, নিজেকে এই বলে যে কাল থেকে করব। তাই দয়া করে নিজেকে আর কালকের বাহানা দেবেন না। যা কিছু আছে সব এখনই আছে, তাই আজকের দিনটা আপনার 100% দিয়ে কাজে লাগান। যতটা সামর্থ্য ততটাই করুন। হয়তো ব্যর্থ হবেন, কিন্তু হাল ছাড়লে চলবে না, কারণ যে ব্যক্তি হাঁটতে শুরু করে সেই পথ আবিষ্কার করে। তাই সমস্ত বাহানাকে তুচ্ছ করে কমেন্টে আই অ্যাম রেডি লিখে আজ থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করে দিন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।